দর্শক, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজকে বিকেল ৩টার দিকে হবিগঞ্জ জেলার যে বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসা রয়েছে, এসব শিক্ষা প্রতিষ্ঠানের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কোটা সংস্কারের যে দাবি, সেই দাবি নিয়ে আজকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। এই স্থানটি হচ্ছে মূলত ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ। বিকেল ৩টার দিকে তারা এই জায়গাটিকে অবরোধ করেন এবং এই অবরোধের খবর পেয়ে কিন্তু সেখানে অর্থাৎ ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সেখানে উপস্থিত হয় এবং আপনারা দেখছেন যে সেখানে পুলিশ কিন্তু অবস্থান করছে, যেন আসলে সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনের পাশাপাশি আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের সমস্যা সৃষ্টি না করে বা কোনো ধরনের গাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু পুলিশ সেখানে অবস্থান করছে। একই সাথে পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা যেহেতু তাদের যৌক্তিক যদি আন্দোলন হয় থাকে, যৌক্তিক দাবি হয় দাবি তাদের থেকে থাকে, সেই দাবির পরিপ্রেক্ষিতে আসলে শিক্ষার্থীরা আন্দোলন করছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ সেখানে সৃষ্টি না হয়, সেই জন্য তারা সেখানে অবস্থান করছেন এবং যদি কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আসলে পুলিশ সেটিকে প্রতিহত করবে। অন্যদিকে শিক্ষার্থীরা যেটি বলছে যে বেশ কিছুদিন ধরেই কোটা আন্দোলনের যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে তারা এই ঢাকা সিলেট মহাসড়কের যে শায়েস্তাগঞ্জের অংশটি রয়েছে সেখানে তারা অবরোধ করেছে। আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক এই মহাসড়কের যে গোলচত্বর রয়েছে সেখানে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার কারণে কিন্তু মহাসড়কের দুপাশ দিয়ে এই অংশটি আপনারা যেটা ছবিতে দেখছেন সেটি হচ্ছে সিলেট থেকে ঢাকামুখী যে যানবাহনগুলো রয়েছে, পণ্যবাহী যাত্রীবাহী যে পরিবহনগুলো রয়েছে সেগুলোর দীর্ঘ সারি। একই সাথে কিন্তু মহাসড়কের দুই পাশে আসলে বিপুল সংখ্যক যে যাত্রীবাহী এবং পণ্যবাহী পরিবহনগুলো ছিল সেগুলো আটকা পড়েছে। একই সাথে মহাসড়কের কয়েক কিলোমিটার অংশ জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীদের যে ভোগান্তি সেটিও কিন্তু বেড়েছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে যে দীর্ঘ সময় আসলে পরিবহনের ভেতরে রয়েছেন যাত্রীরা, সেই কারণে আসলে তারা অনেকটা কষ্টের মধ্যে রয়েছেন। তবে ছাত্ররা যে আজকে আন্দোলন করছেন তারা বলছেন যে আমাদের যৌক্তিক যে দাবি, সেই দাবি নিয়ে আসলে আমরা মাঠে নেমেছি। একেবারে ঢাকা থেকে আসলে এই আন্দোলন শুরু হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং সেটি আজকে আমরা যেটি দেখেছি যে সারা দেশে আসলে ছড়িয়ে পড়েছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জের এই শায়েস্তাগঞ্জ যে নতুন ব্রিজ এলাকা সেখানে আসলে শিক্ষার্থীরা এখন অবরোধ করে রেখেছেন এবং শুরুতেই আসলে যেটি বলছিলাম যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু সেখানে অবস্থান করছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি আসলে যতক্ষণ মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ আসলে তারা ঘরে ফিরবেন না, এরকমটি কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আসছেন। তারা বলছেন যে সম্প্রতি যে আসলে রাজাকারের একটি উপাধি আসলে শিক্ষার্থীদের বিরুদ্ধে অনেকেই আসলে উপস্থাপন করে আসছেন, সেই বিষয়টি নিয়ে আসলে তারা প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে আসলে হবিগঞ্জ জেলার যে প্রধান যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে কলেজ, সেই কলেজের শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়েছেন। একই সাথে বিভিন্ন স্কুল এবং মাদ্রাসা শিক্ষার্থীরাও কিন্তু সেখানে অবস্থান করছেন। ফলে আসলে এই শিক্ষার্থীরা 3টা থেকে 4টা পর্যন্ত, 4:30 পর্যন্ত এই 1.5 ঘন্টা সময় তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে দুই পাশে, মহাসড়কের যে দুপাশে কিন্তু কয়েকশো যানবাহন, যেগুলো পণ্যবাহীর পাশাপাশি কিন্তু বিপুল সংখ্যক যাত্রীবাহী যানবাহনও আটকা পড়ে। ফলে এসব যানবাহনে যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে রয়েছেন। তবে এখন পর্যন্ত আসলে আমাদের কাছে যে আর একটি বিষয় আসছে যে ছাত্ররা যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদের যে অবস্থান, সেই অবস্থান কর্মসূচি তারা অব্যাহত রাখবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের যে যৌক্তিক দাবি সেটি আসলে মেনে না নেওয়া হবে, যে কোটা সংস্কারের যে বিষয়টি সেটি আসলে যতক্ষণ তাদের ঊর্ধ্বতন উপরের একটি সরকারের উপরের মহল থেকে তাদের একটি সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা ছাড়বেন না, অর্থাৎ তারা ঘরে ফিরে যাবেন না। তাদের আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচির পাশাপাশি আগামী দিনের জন্য আসলে তারা কর্মসূচি ঘোষণা করবেন এবং যে তাদের যে দাবিটি রয়েছে সেই দাবি যখনই আসলে মেনে নেওয়া হবে তখনই তারা ঘরে ফিরবেন।